السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. আল্লাহ পাকের লাখ করে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য ওই মহান নবীর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি আদেশ করতেছি, নির্দেশ দিচ্ছি, তোমরা তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে ইমানদার বান্দা, তোমরা তোমার আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো না। ওরা সম্মানিত ব্যক্তি, এবং এমন শব্দ, এমন আচরণ করিও না যে আচরণের কারণে, যে ব্যবহারের কারণে তোমার মা বাবা বলে উফ, আর সহ্য হচ্ছে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তুমি তাদের সাথে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার সেবা করবা। যদি আব্বা আম্মার সেবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্বা আম্মার উসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যদি আব্বা আম্মার কথা না মানো, কথার বাহিরে চলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পিতা মাতার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের পিতামাতার পদতলে তোমাদের জান্নাত, তোমাদের আব্বা আম্মার পায়ের নিচে জান্নাত। পায়ের নিচে জান্নাত নাই, তার মানে হলো আব্বা আম্মার খেদমত করতে হবে, আব্বা আম্মার সেবা করতে হবে। যে মা কত কষ্ট করে লালন পালন করেছে রে ভাই, মার কলিজায় কত লাথি দিয়েছি, মাকে কত কষ্ট দিয়েছি, এই মাকে যদি আমরা কষ্ট দেই, আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর খেদমত করলে, আব্বা আমার সমস্ত কথা মেনে চলা, মা বাবা যেটা বলবে আমার কল্যাণের জন্য, যেটা বলবে আমার ভালোর জন্য, যেটা বলবে আমার উত্তমের জন্য, যেটা বলবে আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আব্বা আম্মা যখন যেটা বলবে, যে কথা বলবে, প্রতিটি কথা সন্তানের দায়িত্ব হলো মেনে নেওয়া। আব্বা আম্মার খেদমত করা ফরজ, ওদের কথার বাহিরে যাওয়া যাবে না। যদি আমরা তাদের কথা মতো চলতে পারি, তাদের কথা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যেখানে নিয়ামতের শুরু আছে আর শেষ নাই। জান্নাত এমন জিনিস, আমি আব্বা আম্মার খেদমত করলে আমি জান্নাতে গিয়ে আপেল পাবো, আঙ্গুর পাবো, বেদানা পাবো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা, তুমি জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে যা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিব। অতএব তুমি জান্নাত অর্জন করার জন্য নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ছেড়ে দাও, আব্বা আমার কথা মেনে চলো, পরিপূর্ণভাবে আমল করো, নবীকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো, নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটি জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি কথাগুলো শুনে আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।